নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস, বৃহস্পতির রাশি। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনু। দেখুন, আজকের আলোচনার যে মুখ্য বিষয়বস্তু সেটি হলো আগামী 3 মাস, 90 দিন। এই 90 দিনের 9টা প্রেডিকশন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখুন, আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন অনেকেই, যে বিগত কয়েক মাসে আপনার মনে হচ্ছে আপনার পায়ে কেউ যেন শিকল পরিয়ে দিয়েছে। আপনি এগোতে চেয়েও যেন এগোতে পারছেন না। বারবার যেন কিছু একটা পিছু টান, বারবার যেন একটা কেউ আপনাকে টেনে ধরছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যে কাজেই হাত দিচ্ছেন না কেন, একটা অযথা বিলম্ব। যেখানে বিলম্ব হওয়ার কোনো কথা নয়, সেখানেও বিলম্ব। আপনি শিওর ছিলেন যে না, এই কাজটা অন্তত ইজিলি হবে, কিন্তু সেখানেও আপনি দেখছেন বারবার বিভিন্ন রকমের ডিস্টারবেন্স, বিলম্ব, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে বলে দিই, এই যে মানুষজন, আপনার সারাউন্ডিংস, যারা আপনাদের সাথে একটা চূড়ান্ত বেইমানি করলো, যে কারণেও আপনার কিন্তু একটু ডাউনফল, আপনার ডিস্টারবেন্স জীবনচক্রে এসছে। আমি আপনাকে বলে দিই আগামী 3 মাসে কোন কোন প্রেডিকশন আপনাদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য হতে পারে। তার মধ্যে প্রথমে বলবো, আটকে থাকা কাজে অভাবনীয় একটা গতি আপনারা পাবেন। আপনাদের যাদের কাজকর্ম আটকে আছে, এগোতে গিয়ে বারবার ডিস্টারবেন্স পাচ্ছেন, কোনো একটা কাজ নিয়ে এত চিন্তা, রাত্রির ঘুম পর্যন্ত উড়ে গিয়েছে, এই ধরনের কাজেও যথেষ্ট গতি পাবেন। গত কিছুদিন ধরে আপনার কারণে বা অকারণে মনে হচ্ছিল যে আপনি একটা লুপের মধ্যে আটকে আছেন। কাজ হচ্ছে, কিন্তু কাজটা শেষ হচ্ছে না। আগামী 90 দিনে এই ব্লকেজ আপনার সম্পূর্ণ কেটে যাবে। দীর্ঘদিন ধরে আপনার আটকে থাকা কোনো বাধা, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে ব্যাপক বাধা যেটা আপনি ফেস করছেন, সেই জায়গাটা হঠাৎ করেই দেখবেন একটা অভাবনীয় গতি পাবে এবং সফলতার মুখ আপনি দেখতে পারবেন। তার মানে আটকে থাকা কাজ থেকে একটা পজিটিভ দিশায় যাওয়ার যে কম্বিনেশন, সেটি কিন্তু আপনারা পাবেন। আমি বলে দিই, মানসিক স্বাধীনতা এবং দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা। আপনি যেন জড়িয়ে গেছেন, আপনার স্বাধীনতায় যেন কেউ বা কারা হস্তক্ষেপ করছে। যতবার আপনি এই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরোতে চান, ততবার যেন আপনার জীবনে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসে। আপনার এমন একটি চাকরি বা আপনার এমন একটি প্রফেশন, সেই প্রফেশন যেন আপনার আহ, আটকে দিয়েছে, আপনাকে আপনাকে দম বন্ধ করে দিয়েছে। আপনি বারবার চেষ্টা করেও সেই প্রফেশনে একটা বেশি পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছেন না। সাহসিকতা আছে, যোগ্যতা আছে, কিন্তু এগোতে গিয়ে যেন বারবার বারবার আপনাকে বিষাদগ্রস্ত হতে হচ্ছে। দেখুন, আপনার স্বাধীনতা বৃদ্ধি পাবে আগামী 3 মাসে। যে জায়গায় আপনার মধ্যে জড়তা এসেছিল, যে জায়গায় আপনার মধ্যে লিমিটেশন এসেছিল, সেই লিমিটেশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। দেখুন, আমি আপনাদের বলে দিই উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা পজিটিভিটি আছে। আপনাদের স্বপ্ন পূরণ, আপনাদের উচ্চশিক্ষা, যদিও বারবার আমি ধনুরাশির ক্ষেত্রে দেখেছি তাদের উচ্চশিক্ষায় বাধা আসে। বারবার আমি ধনুরাশির ক্ষেত্রে দেখেছি তাদের উচ্চশিক্ষায় বাধা আসে, কিন্তু তারা উচ্চশিক্ষা করে, তারা বাধা পায়, একবার নয় একাধিকবার তারা বাধা পায়, কিন্তু তারপরেও তাদের উচ্চশিক্ষা কমপ্লিট করার মনের জোর তাদের মধ্যে আছে। এই সময়টি বা এই 3 মাসে আমি বলে দিই, যাদের বিদেশ যাত্রা নিয়ে অসুবিধা, যাদের উচ্চশিক্ষায় কোনো রকম বাধা বারবার আসছে, যারা একটা নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার স্বপ্ন দেখেন কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে পারছেন না, সেখানে বাধা পাচ্ছেন, তারা পজিটিভিটির জায়গা 100% পাবেন। আগামী 3 মাস আপনার ভিসার জন্য শুভ। আগামী 3 মাস আপনার হায়ার এডুকেশনের জন্য শুভ। আগামী 3 মাস আপনি এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে পারবেন। খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বললাম। তবে ভাগ্যের পুনরায় সাথ পাওয়ার কম্বিনেশন আপনাদের রোজ, ভাগ্যের পুনরায় সহযোগিতা পাওয়ার কম্বিনেশন আপনাদের রোজ, ভাগ্যের পুনরায় হেল্প পাওয়ার কম্বিনেশন আপনাদের রয়েছে। তাই যারা ভাগ্যের সহযোগিতা খুঁজছেন, ভাগ্যের হেল্প খুঁজছেন, তারা ভাগ্যের সহযোগিতা পাবেন,
ডেভেলপমেন্ট পাবেন। আমি বারবার আপনাদের বলতে চাই, এই সময়ে দেখবেন ঈশ্বর যেন আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। কেননা কেননা এই সময়ে আপনাদের ভাগ্যপথী ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং এটি অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন। তাছাড়াও একাধিক সংযোগ আপনাদের রয়েছে। দেখুন, আপনারা যে অমিতব্যয়ী সেটা আমি বলবো না, তবে এটা অবশ্যই আপনি খোলা হাতে খরচ করতে পছন্দ করেন, কিন্তু ইদানিং আপনার আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি এবং আপনি কোথাও যেন গিয়ে ফাইন্যান্সটাকে বারবার যখন ম্যানেজ করতে চান, তখনই আপনি দেখছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আসছে না। বারবার আপনি চান যে ফাইন্যান্সটাকে ম্যানেজ করি, কিন্তু এত চেষ্টা প্রচেষ্টা করার পরও আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জায়গা কিন্তু আসছে না। যেমন আমি আপনাকে বলে দিই, যাদের ফাইন্যান্সটা ম্যানেজ করতে পারছেন না, ফাইন্যান্সিয়াল একটা প্রপার ম্যানেজমেন্ট আসছে না, তারা পজিটিভিটি পাবেন। এই সময়ে যেটা বুঝতে পারছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সম্ভাবনাটা বেশ বেশি থাকছে আপনাদের। আল্টিমেটলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা হবে এবং কোনো একটা নতুন উদ্যোগ, নতুন একটা প্রফেশন শুরু করা, নতুন একটা বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, এই ধরনের ভাইবস আপনারা কিন্তু 100% লক্ষ্য করতে পারবেন। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আপনারা যাদের কোনো না কোনোভাবে লিভারের সমস্যা আছে, কোমর ব্যথা বা কোমর রিলেটেড, ওয়েস্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে যারা ভুগছেন এবং মাঝখানে তো অতিরিক্ত স্ট্রেস নিয়েছেন, অতিরিক্ত স্ট্রেস মানে যে স্ট্রেসটা হয়তো লিমিটলেস, যে কারণেও আপনার হেলথ প্রবলেমগুলো কিন্তু বেড়েছে। আজকে যারা অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। যারা অতিরিক্ত স্ট্রেস নিয়েছেন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে যাদের পথ চলতে হচ্ছে, আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, স্ট্রেস থেকে বেরোতে পারবেন। পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের। তবে সম্পর্কের মধ্যে আপনাকে স্পেস দিতে হবে। কিছু সম্পর্ককে এমনভাবে জাপটে ধরেছেন, এই সম্পর্কগুলোর মধ্যে যদি স্পেস না দেন, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, দেখুন, আমি বলব না ধনু একেবারে তাদের মধ্যে পসেসিভনেস নেই। আবার এটা আমি বলব না এরা অতিরিক্ত দমবন্ধ পরিস্থিতি তৈরি করে দেয়। বাট হ্যাঁ, ডমিনেশন মাঝে, মাঝে আসে। পসেসিভনেসও মাঝে, মাঝে এদের মধ্যে চলে আসে। কিন্তু এই সময়ে আপনি বারবার দেখছেন যে না, আপনার পার্টনারের সাথে একটা ক্রন্দল, একটা কোল্ড ওয়্যার। আমি আপনাকে বলবো এই সময়ে প্রয়োজনীয় স্পেস দিতে বা ব্যক্তিগত পরিসর কিছুটা দেওয়ার চেষ্টা করতে। আমি বারবার আপনাদের বলছিলাম যে আইনি জটিলতায় যারা ফেঁসেছেন এবং খুব আ বাজেভাবে না হলেও ফেঁসেছেন। ধনুরাশির অনেক জাতক জাতিকারা এর আগে আইনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন। তারপরে চাইছেন ধীরে, 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 ধীরে সেই আইনি জটিলতা থেকে বেরোতে। যদিও এখনো পর্যন্ত আপনারা অনেকেই প্রপারলি আইনি জটিলতা থেকে বেরোতে পারেননি। আমি একটা সিম্পল কথা বলছি, যারা প্রপারলি আইনি জটিলতা থেকে বেরোতে পারেননি, বারবার আইনি বিষয় নিয়ে মানসিক চাপ, ডিস্টার্বেন্স, জটিলতার জায়গা আপনারা ফেস করেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। আপনারা যদি প্রপারলি একটা চেষ্টা করেন, আপনার ইমপ্রুভমেন্ট, আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসা, আইনি জটিলতা থেকে বেরোনোর যে কম্বিনেশন, সেটা আপনাদের ক্ষেত্রে আমি নিঃসন্দেহে লক্ষ্য করতে পারছি বা আপনাদের ক্ষেত্রে আমি নির্বিঘ্নে লক্ষ্য করতে পারছি। একদম সিম্পল ভাষায় বললে, আইনি জটিলতা থেকে আপনারা বেরোতে পারবেন, তেমন একটা প্রবাবিলিটি, তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় বা 100% বলবো লক্ষ্য করতে পারছি। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আছে, মুক্তির প্রবাবিলিটি রয়েছে। এবং আমি এটাও আপনাদের জানাতে চাই যে আপনারা আগামী ৩ মাসের মধ্যে সেই পুরনো আপনাকে খুঁজে পাবেন। যেখানে গিয়ে দেখছেন আপনি মাঝে হাসতে পারছিলেন না, আপনি বিকশিত করতে পারছিলেন না নিজেকে, বারবার আড়ষ্ঠতা, জড়তা আপনাকে গ্রাস করছিল। আমি আপনাকে বলছি, পুনরায় আপনি আপনাকে খুঁজে পাবেন। পুনরায় আপনি আপনাকে খুঁজে পাবেন, এই সম্ভাবনাটা প্রবল বেশি। এই সিওরিটিটা আপনাকে দায়িত্ব নিয়ে বললাম যে পুনরায় আপনি আপনাকে খুঁজে পাবেন। সেই ধরনের একটা সংযোগ, সেই ধরনের একটা বিষয়
আমরা লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আপনার মতামত আমাকে জানাতে মোটেই ভুলবেন না। আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে, জীবনচক্রে ডেভেলপমেন্ট আসুক, সুখ সমৃদ্ধি বাড়ুক। জয় শ্রী গণেশ।